ভারত বিদ্বেষের জিগির তুলেই চলেছে বাংলাদেশ, আর সেই আবহেই রাজ্যে গ্রেফতার হচ্ছে একের পর এক জঙ্গি। মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার মতো সীমান্তবর্তী জেলা থেকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিম ও তেহরিকুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনের সদস্যরা। এই দুটি জঙ্গি সংগঠন কতটা মারাত্মক তা একটা তথ্যেই স্পষ্ট হয়ে যায়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আনসারুল্লাহ বাংলা টিম হল ওসামা বিন লাদেনের আল কায়দার উপমহাদেশীয় শাখা, আর তেহরিকুল মুজাহিদিনের জঙ্গি রাজ্যে এসেছিল লস্করে তৈবার হ্যান্ডলারদের নির্দেশে। কয়েকজন জঙ্গি গ্রেফতার হলেও আরও কত লুকিয়ে আছে সেই দুশ্চিন্তা রাতের ঘুম কেড়েছে অনেকের। পাশাপাশি প্রশ্ন উঠছে, এরকম আরও জঙ্গি কি ভারতের অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে? এই পরিস্থিতিতে অনুপ্রবেশ রুখতে সীমান্তগুলিতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। উত্তর 24 পরগনায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পেট্রাপোলে ছড়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে 50টি সিসি ক্যামেরা। শুরু হয়েছে নাকা চেকিং। বনগাঁ পুলিশ জেলার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া, ফলে সেখানে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েতের মানুষের সুবিধার্থে তারা যাতে নিরাপত্তায় থাকে, আর আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে একটা অশান্ত পরিবেশ, এই নিরাপত্তা আগে ছিল না, এখন সবাই একটু ভীত আছে, তার জন্যই এটা আরও বিশেষ করে করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা ওইগুলোতে এখন আপাতত লাগানো হয়েছে। একদিকে যখন অনুপ্রবেশ রুখতে তৎপরতা বাড়িয়েছে বিএসএফ, তখন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বনগাঁ থানার আইসিকে পাঠানো চিঠিতে লিখেছেন, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ পুরসভা এলাকায় কাশ্মীর থেকে আসা হকারের সংখ্যা বাড়ছে। কাশ্মীর থেকে এসে এই এলাকায় শাল এবং শীতের পোশাকের দোকান খুলেছেন তারা, অথচ তাদের কোনো তথ্য পুরসভার কাছে নেই। এই অবস্থায় সাধারণ মানুষের সুরক্ষার জন্য তাদের বিষয়ে জানা প্রয়োজন। এই বিষয়ে তদন্ত শুরু করা হোক। কয়েকদিন আগে ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার হয় কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি। পুলিশ সূত্রে জানা যায়, জাভেদের আত্মীয় কাশ্মীরের বাসিন্দা, পেশায় শালওয়ালা। তার বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন জাভেদ। বাংলাদেশে একটা অশান্তিকর পরিবেশের মধ্যে দিয়ে সেখানকার সাধারণ মানুষ বসবাস করছে এবং উগ্রপন্থীদের একটা আতুরঘর হয়ে দাঁড়িয়েছে। আমরা সীমান্তবর্তী শহর এবং গ্রাম বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছি, বাইরে থেকে শাল ব্যবসার নাম করে বহু মানুষ ঢুকেছে। তাদের দিকে যথাযথ পুলিশ দায়িত্ব নিয়ে এগুলোকে আইডেন্টিফাই করে তারা কি জন্য এসছে, কোথা থেকে এসছে, তাদের নাম কোনো নথিভুক্ত আছে কিনা এগুলো দেখার জন্য বলেছে। তৃণমূল এখন এই তৎপরতা দেখালেও তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সেও তো উদ্বাস্তু, সেও তো ওই পার থেকে লাতিকে পারে এসেছে খেদানকে। না না, সে তো সম্ভাবনা থাকেই। আমি অস্বীকার করবো না, যদি ভালো কাজ করে থাকে আমি ভালো কাজে তাকে আমি বলবো যে ধন্যবাদ ভাই, তুমি ভালো কাজ করেছো। দেশ সবার আগে। অনেকে প্রশ্ন তুলছেন, অনুপ্রবেশের সমস্যা তো আজকের নয়, তাহলে এই তৎপরতা এতদিন দেখানো হয়নি কেন? ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশ এখনো কাঁটাতারহীন কেন? উত্তর দেবে কে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।